ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। এই ভিডিওটিতে আমরা আপনাদের জন্য একটি মজার মুহূর্ত তৈরি করার চেষ্টা করেছি এবং আমরা কাউকে অপমান করছি না। দয়া করে কেউ হৃদয়ে নেবেন না। A few moments later. হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আদিত্যবাবু বলছেন? হ্যাঁ। আপনি কি সেলুনে কাজ করেন? না। হ্যালো। কোথা থেকে বলছি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। বলছি আপনার দোকানে কি কি চুলের কাটিং আছে? যত রকম কাটিং বলুন তত রকম আছে। হ্যাঁ, মাথায় ইন্ডিয়া যদি ম্যাপ আঁকতে চাই আপনি আমাকে দিতে পারবেন চুল কেটে? হ্যাঁ রেটটা একটু বেশি পড়বে। কিরকম রেট পড়বে? 10,000। 10,000 টাকা? এর কি মারছেন আমার সাথে? আমার রেটটা আমি বললাম, বাকিটা আপনার। আমি যদি মাথায় যদি মেসির ছবি আঁকতে চাই চুল কেটে, সেটা হবে? 5 লাখ। 5 লাখ? রেটটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না আবার মেসির ওয়েটটা আপনি আগে ভাবুন। 50 টাকার মধ্যে হবে না? 50 টাকা? হ্যাঁ। ভেবে দেখবো। ভেবে দেখে কখন জানাবেন? বছর 5 পরে। বছর 5? এর কি মারছেন আমার সাথে? না না মোটেও নয়। আপনাকে তুলে নিয়ে আসবো জানেন? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ। বলছি আপনাকে তুলে নিয়ে আসবো জানেন তো? তুলে নিয়ে যেতে হবে না, একটা ফরচুনার গাড়ি পাঠিয়ে দেবেন, আমি চলে যাবো। আপনি ভুলভাল রেট বলছেন কেন? না না ফরচুনার গাড়ি পাঠিয়ে দেবেন, আমি চলে যাবো, তুলে নিয়ে যেতে হবে না, আর ফরচুনার ছাড়া কিন্তু আমি যাবো না। আচ্ছা, আপনার দোকানে কোনো মহিলা চুল কাটিং মিস্ত্রি আছে? নেই, তবে আপনি বললে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, কোথা থেকে নিয়ে আসবেন? বারাসাত থেকে। আচ্ছা, মিস্ত্রিটা কেমন দেখতে হবে একটু বলতে পারবেন? সানি লিওনের মতো। সানি লিওনের মতো? হুম। মিয়া খালিফা হলে হতো না? না, কেন না কেন? মিয়া খলিফা এখন চুল কাটে না আর। আপনার দোকানটা কোথায় বলুন তো? কালীনগর চেনেন? হ্যাঁ, চিনি তো। ওই কালীনগরের যে পঞ্চায়েত আছে। হ্যাঁ, পঞ্চায়েত আছে। হ্যাঁ ওখানটায়। আচ্ছা, পঞ্চায়েতের পাশে তাহলে? একদম পঞ্চায়েতের পাশেই। কিন্তু আমি যতদূর জানি সানি লিওন তখন চুল কাটে না, মিয়া খালিফা কাটে জানি। সানি আপনার লিওন জেনে লাভ নেই, আপনারটা কাটলে হলো তো আবার কি। সানি লিওন তো অনেকদিন আগে অবসর নিয়ে নিয়েছে। না ওসব আপনাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। আচ্ছা আচ্ছা। তা তা আপনার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে হবে আপনার ওখানে চুল কাটতে গেলে? অ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই। তা কতদিন পরে করা যাবে? তা এখন নাম দিলে আপনি বছর 5 পরে টাইম পাবেন। বছর 5 পর আপনি বেঁচে থাকবেন? না না বসে আমি থাকি না, কাজে থাকি। হ্যাঁ, বলছি বছর 5 পর আপনি কি বেঁচে থাকবেন? সেটা আপনার বিষয়ে, ভাববার বিষয় নয়, সেটা আমি ভাববো। আপনি যদি মরে যান তখন কি হবে? আমি তো আপনার কাছ থেকে চুলটা কাটবো। মরে গেলে প্রিমিয়াম প্রিমিয়াম আপনার বাড়ি চলে যাবে। বাড়ি কি চলে আসবে? হ্যাঁ 10 লাখ টাকা। 10 লাখ টাকা? হ্যাঁ 10 লাখ টাকা আপনি মরে গেলে আমি পাবো? হ্যাঁ হ্যাঁ ওই যে 5 লাখ টাকা এখন দিচ্ছেন না, আর হ্যাঁ। এখন নাম নথিভুক্ত করে টাকাটা এখনই অ্যাকাউন্টে মারতে হবে। তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি ওই আমি যদি মারা যাই তাহলে আপনি 10 লাখ টাকা পেয়ে যাবেন। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না না বাড়াবাড়ির কিছু নেই, এটা সিস্টেম বলছি তো আমি। আচ্ছা আচ্ছা, সিস্টেম। তা আপনার বাড়িটা কোথায় জানতে পারি? না, বাড়ি কিনে লাভ নেই, দোকান কোথায় সেটাই তো বললাম। আপনি কি বিবাহিত? আমি হ্যাঁ। বিবাহিত কি অবিবাহিত সেটা দেখে তো ফোনে কথা বলে জানা যাচ্ছে না। না, আপনাকে বলতে হবে। আপনার স্ত্রী আছে? না। তাহলে আপনি ভালো চুল কাটতে পারেন। ভালো চুল কাটতে পারি না? না। থ্যাংক ইউ।
আপনার স্ত্রী নেই যখন, তাহলে আপনি চুলটা কাটবেন কিভাবে? সেটা আপনার ভাববার বিষয় নয়।